হ্যালো, নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে এই ভিডিওতে একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্স কী জিনিস, কীভাবে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রয়িং করবেন, করার পদ্ধতি কী, এবং সেই সাপোর্টে এবং রেজিস্ট্যান্সে কীরকম আপনি কীভাবে ট্রেড করবেন বা রিয়্যাক্ট করবেন, আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি মার্কেট এখন খুবই খারাপ পজিশনে আছে। প্রথমেই বলেছিলাম আগে পূর্ব ভিডিওতে, যারা সুইং ট্রেডার খুব স্ট্রিক্টলি এসএল মেনটেন করবেন, লাভ হলে লাভ নেবেন, লস হলে লস নেবেন। আর যারা ইনভেস্টিংয়ে আছেন তাদের তো অপরচুনিটি একটা ভালো, মার্কেট যত পড়বে ভালো ভালো স্টকে আপনি আরও লো প্রাইসে সেই ভালো স্টকগুলোকে আপনি পেতে পারবেন। ঠিক আছে, তো আগে মার্কেটে আগে শিখুন, শেখার দিকে জোর দিন। ঠিক আছে, এবং ক্যাপিটালকে সেভ করুন। আগে ক্যাপিটাল যতদিন সেভ করতে পারবেন তবেই মার্কেটে টিকে থাকতে পারবেন। অযথা বেশি বকবো না, তো আসল বিষয় নিয়ে আলোচনা করি। ধরুন সাপোর্ট আর রেজিস্ট্যান্স কী, সাপোর্ট মানে কি, রেজিস্ট্যান্স মানে কি। বাংলা ভাষায় বলতে গেলে সাপোর্ট মানে কোনো জিনিস আপনাকে একটা পড়তে, নিচে পড়তে গিয়ে থেকে সাহায্য করবে, সেটা হচ্ছে সাপোর্ট হচ্ছে, আপনাকে আটকাচ্ছে। আর নিচে রেজিস্ট্যান্স বলতে কেউ কী বোঝায়, আপনাকে উপরে যেতে বাধা দিচ্ছে, আপনাকে উপর থেকে বাধা দিচ্ছে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স ফেস, রেজিস্ট্যান্স বলা হচ্ছে সেটাকে। তার মানে কি, ধরুন নিচে একটা সাপোর্ট দিচ্ছে, কালারটাকে ব্ল্যাক করি, নিচে আপনাকে তো নিচে আপনাকে সাপোর্ট দিচ্ছে, উপরে আপনাকে যেতে বাধা দিচ্ছে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। যে জিনিসটা আপনাকে যেতে, ওপর যেতে বাধা দিচ্ছে, সেই জিনিসটা, সেই জায়গাটাকে আমরা বলছি রেজিস্ট্যান্স। আর নিচে আপনাকে পড়তে থেকে যেটা বাধা দিচ্ছে, যেতে দিচ্ছে না, নিচে থেকে নিতে যেতে দিচ্ছে না, সেটাকে বলা হচ্ছে সাপোর্ট জোন বলা হচ্ছে, বা সাপোর্ট বলা হচ্ছে। তো সাপোর্ট আর রেজিস্ট্যান্স কীভাবে আঁকতে হয় বা কীভাবে ফর্মেশন হয় একটু জেনে নিই আস্তে আস্তে। ভিডিওটা কাইন্ডলি পুরোপুরি দেখুন এবং বোঝার চেষ্টা করুন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন, এবং কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। ওকে, তো দেখুন, স্টক এইভাবে যায় না, বা এইভাবে পড়ে না, এইভাবে উপরে ওঠে না, যার পদ্ধতিতে এইভাবে হায়ার হাই হায়ার হাই হায়ার হাই হবে যাবে। মানে এই যে হায়ার হায়ার হাই বানাচ্ছে, এখানে এখানে লোয়ার লোয়ার লো বানাবে, এখানে হায়ার হাই বানাবে, ফির আবার লোয়ার লো বানাবে, এইভাবে স্টকটা যায়। তো আপনি কী করে বুঝবেন যে এই স্টকটা একটা পজিশনে এসে কোন পজিশনে এসে আবার বাউন্স ব্যাক দিতে পারে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স বলতে ধরুন, বুঝুন, ধরুন আপনি একটা বাড়িতে উঠছেন, বাড়িতে উঠছেন, এটা ঠিক আছে, দুতলা, চারতলা, এটা ধরুন সিঁড়ি আছে, সোজা ভালো ভাষা বোঝাচ্ছি, এটা ধরুন সিঁড়ি আছে। তো আপনি যাচ্ছেন, তাহলে আপনি প্রথমে উঠেছেন, আপনি দোতলায় যাবেন, সিঁড়ি জানেন, প্রথমে আপনি ভাবুন সিঁড়ি আপনি জানেন না, তাহলে দোতলায় যাবেন, আপনি যাচ্ছেন, কিন্তু আপনার ছাদ আছে এখানে, ছাদে আপনি বাধা পেয়ে গেলেন, আপনি কী করলেন, ছাদ থেকে আবার ফিরে আসলেন। বা ধরুন আপনি একটা বল ছুঁড়ছেন, ঠিক আছে, আপনি এখান থেকে বলটা ছুঁড়লেন, ছোড়ার পর যখন ছুটছেন উপরে যাওয়া, তাহলে ওই উপরেই চলে যেত, কিন্তু আপনি কি হচ্ছে এর বাধা পাচ্ছেন, তাহলে এইখানে বাধা পেলো, এটা হচ্ছে কি হলো, এটা এখানে আপনার একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেল। এখানে কি তৈরি হলো, রেজিস্ট্যান্স হলো। তো এখানে রেজিস্ট্যান্স, বলটা রেজিস্ট্যান্স পেলো, রেজিস্ট্যান্স পাওয়ার পরে কী হবে, এখানে বাধা পাওয়ার পরে নিচে আবার চলে আসলো, কিন্তু এর নিচে আর যাবে না, কেন যাবে না, যেহেতু এখানে এর
এখানে সাপোর্টটা আছে, এর নিচে আর যাবে না। তো এইখানে সাপোর্ট পেলো, তো আবার আপনি আবার গেল, আবার এখানে রেজিস্ট্যান্স পেলো। তো এইভাবে সাপোর্ট আর রেজিস্ট্যান্স হয়, মানে এইখানে যেই আসছে এখান থেকে বলটা বাউন্স ব্যাক করে আবার চলে যাচ্ছে, আর উপরে যখন বাধা পাচ্ছে উপর থেকে বাধা পেয়ে নিচে আবার চলে আসছে। তো সাপোর্ট আর এটা হচ্ছে সাপোর্ট হয়ে গেল, তখন তখন এটা হলো রেজিস্ট্যান্স হয়ে গেল। তো তাহলে এই রেজিস্ট্যান্স কখন ব্রেক হয়, কখন সাপোর্ট ব্রেক হয়? ধরুন এরকম করতে করতে করছে এরকম করতে করতে ধরুন আপনি ধরুন খুব বল প্রয়োগ করলেন, ঠিক আছে, তো আপনি কি করলেন, তখন আপনি একটা রেজিস্ট্যান্স, এই যে ব্রেকটা ব্রেক করে ফেললেন এখানটা। ওকে, আপনি একবার ট্রাই করেছেন, দুবার ট্রাই করেন, তিনবারটা না আপনি প্রচুর বল প্রয়োগ করলেন এবং সিঁড়ি ফাঁক দিয়ে আপনি বলটা ছুঁড়ে দিলেন, তাহলে কী হলো, এই রেজিস্ট্যান্স এখানে ব্রেক আউট হয়ে গেল। তো আপনি তো বিশাল বল প্রয়োগ করেছেন, সেই জন্যই এই রেজিস্ট্যান্সটা ছিল এখানে ছাদের, সেটা ফাঁক পেয়ে এই ফাঁক দিয়ে গলে গেল। তো তো এটা কি হলো, রেজিস্ট্যান্স ব্রেক আউট হয়ে গেল। রেজিস্ট্যান্স ব্রেক আউট হওয়ার পর কি আবার কি বলটা কি যাবে, যাবে না, কারণ এইখানে দেখুন আবার একটা সেকেন্ড ফ্লোরের ছাদ আছে, সেইখানে কি আবার বাধা ভাবতে হবে। তা তখন কি হলো, তখন এইটা আবার রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স পেয়ে গেল, এটা আবার রেজিস্ট্যান্স ওয়ান ধরুন, রেজিস্ট্যান্স টু ধরুন, সাপোর্ট ওয়ান। দেখুন তারপরে কি হলো, ধরুন এইখানে ধরুন হচ্ছিল, হওয়ার পর ধরুন ব্রেকআউটটা হলো, এখানে রেজিস্ট্যান্স ছিল, এখানে সাপোর্ট ছিল আপনার, রেজিস্ট্যান্সটা এখানে ব্রেকআউটটা করে দিল। তাহলে এখানে রেজিস্ট্যান্স যখন ব্রেকআউট করলো তখন কি হলো, বলটা তো আবার উপরে রেজিস্ট্যান্স আছে, তাহলে রেজিস্ট্যান্স পাবে এখানে, পাওয়ার পর পরে কি নিচে যখন আবার পড়বে, তাহলে কোথায় পড়বে, নিশ্চয়ই এখানে পড়বে, এই সাপোর্টে আসবে না। এটাই তো বোঝার ভুল, এগুলোই তো শিখতে হবে। এই দেখুন কি হবে, এই যে আপনি রেজিস্ট্যান্সটা টেনেছিলেন এইখানটা, বা সেকেন্ড এই ফার্স্ট ফ্লোরের যে ছাদটা, এই যে গ্রাউন্ড ফ্লোরে যে ছাদটা আছে না, এইটা তখন রেজিস্ট্যান্সে বিকাম সাপোর্টে ক্রিয়েট করে দেবে। ওকে, বুঝলেন, এই রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হয়ে যাবে, তখন এই রেজিস্ট্যান্সটা সাপোর্টের কাজ করে, মানে যখন এইটা ব্রেকআউটটা দিল এখানে, তারপর যখন এইখানে গিয়ে রেজিস্ট্যান্স টুয়ে গিয়ে বাধা পাচ্ছে, তখন এখান থেকে বাধা পেয়ে যখন নিচের দিকে আসবে, তখন যে প্রিভিয়াস রেজিস্ট্যান্সটা ছিল সেটা এখন সাপোর্টের কাজ করছে। তো এইটা এখন সাপোর্ট হয়ে গেল এখানটা, এটা সাপোর্ট হওয়ার পরে এখান থেকে সাপোর্ট নিয়ে আবার উপরে যাবে, আবার বাধা ভাবতে হবে, ঠিক আছে, আবার এখানে পড়বে, আবার যাবে, আবার যদি ফোর্সফুলি লাগানো হয়, বা স্টকের কথা বলতে গেলে যদি বায়ার স্ট্রং থাকে, তো রেজিস্ট্যান্স ব্রেকআউট হবে, ঠিক আছে, এই ব্রেকআউট দিয়ে তখন আবার এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট দিল, আবার উপরে যাচ্ছিল, যাওয়ার পর আবার এখানে রেজিস্ট্যান্স যদি থাকে, তখন এখানে কি হবে, রেজিস্ট্যান্স থাকা, রাজস্থান থাকলে কি সেখানে রেজিস্ট্যান্স পাবে, পাওয়ার পর আবার নিচের দিকে নামবে, নামার পর কিন্তু এই রেজিস্ট্যান্স টুটা তখন কি কিসে কাজ করে দিয়েছে, সাপোর্টের কাজ করছে। তো এই রেজিস্ট্যান্সটা সাপোর্ট করে দেবে, অবশ্য এখানে সাপোর্ট দেবে, এই বলটাকে আর নিচে পড়তে দেবে না, তো আবার উপর দিকে যাবে। সোজা সোজা বাংলা বুঝতে পারছেন বিষয়টা, আশা করি বুঝতে পেরেছেন। কোন স্টক যখন উপর দিকে যাচ্ছে, একটা জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই বাধাপ্রাপ্তটা যখন হচ্ছে সে আবার নিচের দিকে আসছে, নিচের দিকে আসার ফলে প্রিভিয়াস যেখানে প্রিভিয়াস সাপোর্ট নিয়েছিল, স্টকের ভাষায় প্রিভিয়াস যে সাপোর্ট নিয়েছিল সেই জোনটাকেই সে আবার রেসপেক্ট করবে, মানে প্রিভিয়াস এই যে ছাদটা যেখানটা ছিল এখানটা, সেইখানটা শেষেও দাঁড়াবে বলটা, এখান থেকে আবার বাউন্স ব্যাক দেবে, এবং ফোর্সফুলি যদি ফোর্সফুলি বলটাকে ছোড়া হয় বা ফোর্স বার স্ট্রং থাকে, তখন এই রেজিস্ট্যান্সটা ব্রেক হবে, ব্রেক হয়ে আবার রেজিস্ট্যান্স ব্রেক হয়ে আগের যে রেজিস্ট্যান্স আছে যেখানে পূর্বের বাধা পেয়েছিল সেই জায়গায় গিয়ে দাঁড়াবে, সেখান থেকে আবার বাউন্স ব্যাক দিতে পারে, আবার ব্যাকে আসবে, এবং পূর্বের যে রেজিস্ট্যান্সটা ছিল R1, সেই রেজিস্ট্যান্সটা তখন সাপোর্টের কাজ করবে এবং এটাকে সাপোর্ট করবে, এবং শক কিন্তু এইভাবেই যায়, কারণ কি হায়ার হাই এইভাবে যাচ্ছে, ধরুন এই সাপোর্টে যখন কাজ করছে এই সাপোর্টে কাজ করবে, এই সাপোর্টে আবার কাজ করবে, নিচে যখন বাউন্স ব্যাক দেবে এইখানে সাপোর্ট নেবে আবার বেরিয়ে যাবে। এবার যখন ব্রেকআউট কখন হয়, ব্রেকআউট তার মানে কি, এখানে যখন এই যে প্রিভিয়াস রেজিস্ট্যান্সগুলো আছে, এই যে এই ধরনের শকটা এখানে পড়লো, এই যে রেজিস্ট্যান্সটা আছে, কালার চেঞ্জ করে বোঝাই, এই যে রেজিস্ট্যান্সটা আছে এখানে, এইখানটা মানে কি, এই যে রেজিস্ট্যান্স ভাঙছে মানে কি বার স্ট্রং আছে, বিশাল স্ট্রং না থাকলে আপনি এই, আপনার যদি খুব বল প্রয়োগ না করেন, আপনি কি কোনো কিছু ভেঙে বেরোতে পারবেন? আপনার যেকে সাপোর্ট দিচ্ছে যে কোনো কিছু আপনাকে, সেটাকে আমাকে ভেঙে বেরোতে গেলে কী করতে হবে, আপনাকে স্ট্রং সাপোর্ট
স্ট্রং শক্তি দেখাতে হবে। তবে কি এই যখন রেজিস্ট্যান্স ব্রেক করছে মানে কি নিশ্চয়ই এখানে বায়ারদের স্ট্রং আছে, বায়াররা স্ট্রং আছে, তাই সেই স্ট্রং থাকার জন্য এটাকে ব্রেক করছে। ঠিক আছে? তো এগুলো আমার আর্ধেক শিখতে হবে। এবং এখানে যদি ভলিউম ইনক্রিজ হয়, ভলিউম যখন শেখাবো তখন বুঝবেন। ভলিউম থাকে যদি, তার মানে কি ধরুন এই যে সাপোর্ট জোনে এসে ভলিউম ইনক্রিজ করছে মানে বায়াররা প্রচুর পরিমাণে এখানে বাইং করছে, শক্তি দেখাচ্ছে, তো ওই জন্যই রেজিস্ট্যান্সটা ব্রেক করছে, সেই জন্যই স্টকটা এখানে ব্রেকআউট দিচ্ছে এবং আমরা এইখানে এইসব জায়গা ট্রেড নেবো অ্যাজ এ অ্যাডভান্স হলে। আর যদি ধরুন আপনি বিগিনার হন তাহলে কিন্তু আপনি ধরুন স্টকটা এইভাবে যাচ্ছিলো, ব্রেকআউটটা দিল, ব্রেকআউট দেওয়ার পর আপনি এখানে রেজিস্ট্যান্স রেখেছেন, আপনাকে ওয়েট করুন এখানে রিটেস্টের জন্য। এটাকে বলা হয় রিটেস্ট বলা হয়, মানে কি আবার যখন প্রিভিয়াস যখন সাপোর্টে এই রেজিস্ট্যান্সের কাছে যখন সাপোর্ট নেবে এইখান থেকে যখন কোনো কিছু ফরমেশন বাইং ফরমেশন দেখবেন তখন আপনি সেখান থেকে বাইং করুন। আর যদি খুবই অ্যাডভান্স হয়ে যায়, অ্যাডভান্স থাকেন তখন এইখানে আপনি এইখানেও বাই করতে পারেন। আমার এসএল থাকবে ছোট সুইং লো, সিম্পল প্রসেস, কোনো কিছু নেই। সিস্টেম যদি আপনি একটা সিস্টেম সেট আপ করেছেন, সেই সিস্টেম যদি কাজ করে তাহলে অবশ্যই ঠিক আছে। এবং সিস্টেম প্রপার সিস্টেম মেনটেন করতে হবে। আপনি স্টকে বাই করছেন, সেল করছেন, সাপোর্ট ছিল এইখানে, আমার রেজিস্ট্যান্স ছিল এইটা, আপনি ব্রেকআউট করতে বাই করেছিলেন, তাহলে আপনার নিশ্চয়ই এসএল ছিল এইখানটা, এসএল ছিল, তো বাই করার পর ধরুন আপনার এসএল ছিল এইখানে, আপনার টার্গেট ছিল ধরুন যেখানে এখানে টার্গেট ছিল, এখানে তো গেল না, কিন্তু এসএল আপনার এইখানে আছে, ধরুন স্টকটা নিচে নামলো এবং যে সাপোর্টের জায়গায় সাপোর্ট নিচ্ছে এবং নিয়ে এখানে ঘুরঘুর করছে, ঘুরে আবার যাচ্ছে। তবে আবার কি হতে পারে, এই সাপোর্টের জায়গা ধরুন এই এখানে থাকার পর সাপোর্টও কিন্তু ব্রেক করে দিতে পারে, মানে কি উপর থেকে সেলার এত প্রেসার থাকতে পারে এই সাপোর্ট ব্রেক করে দিয়ে আপনার সেল হিট করতে পারে, তো আপনার এখান থেকে বেরিয়ে যেতে হবে এখান থেকে। এটি হচ্ছে সিস্টেম। আপনি কি করলেন, ধরে বসে রইলেন। এই আবার বিষয়টা আরেকটা বুঝিয়ে দিই ভালো হবে, এটা মুছে দিই। এবার দেখুন সাপোর্ট কীভাবে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, বিষয়টা বুঝিয়ে দিই। এখানে কি হলো, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হয়ে গেল, এখানে কি রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হচ্ছে, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হচ্ছে। এবার যখন এই যে ব্রেক আউট করার সময়, কিন্তু ব্রেক ডাউনের সময় কী হয়, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হয়ে যায়। সেটা কীভাবে হয়, ধরুন একটা স্টক আসছে আসছে আসছে, এইখানে ছিল রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স ছিল এটা, এটা ছিল সাপোর্ট। এই স্টকটা যখন ডাউনফল আসছিল এখানে সাপোর্ট নিয়েছে, আবার বাউন্স ব্যাক করেছে, কিন্তু এখানে কি ছিল, রেজিস্ট্যান্স থাকার জন্য এখান থেকে কি হলো, এখান থেকে বাউন্স ব্যাক করলো এবং নিচে আবার সাপোর্ট ছিল এবং আবার উপর দিয়ে গেল, কিন্তু উপর থেকে সেলার হাবি থাকা, সেলারের সেলার পেসিং থাকার জন্য, প্রেসার থাকার জন্য এখান থেকে কি হলো, আবার পড়লো এবং সেলার হেভি থাকার জন্য। এবং ভলিউমটা এখানে আপনাকে চেক করতে, ভলিউম যদি থাকে, ভলিউম যখন বলবো ভলিউম বুঝবেন, এখানে সেলার হেভি থাকার জন্য এই কি হলো, এই যে সাপোর্ট ছিল, সাপোর্টটা মানে কি একটা সাপোর্ট ভাঙছে মানে বুঝতে পারছেন কত শক্তি লাগাচ্ছে। সে সেরম ভাবুন, প্র্যাকটিক্যালি লজিক্যালি ভাবুন, স্টক দিয়ে ভাবতে হবে না, আপনি কোনো কিছু একটা বাধা পাচ্ছে, সেই বাধাকে আপনাকে অতিক্রম করে বেরোতে হবে, তাহলে আপনাকে প্রচুর শক্তি লাগাতে হবে, তবেই আপনি সেই বাধাটা পেরোতে পারবেন। সেম ব্যাপারে এখানেও এই একটা স্টককে এই সাপোর্ট ভাঙতে গেলে কী হচ্ছে, প্রচুর প্রেসার লাগাতে হয়, প্রচুর সেলিং করতে হয়, তারপরে এখানে এত সেলিং আসলো যার ফলে এই সাপোর্টটা ভেঙে দিল, ভেঙে দেওয়ার পর এই ব্রেকডাউন করে দিল। ওকে, করার পর ধরুন আবার এখান থেকে কোনো সাপোর্ট ছিল নিশ্চয়ই, এখান থেকে বাউন্স ব্যাক করেছে, বাউন্স ব্যাক করে কিন্তু কী হলো, এই রেজিস্ট্যান্স, এই সাপোর্টটা তখন কী এসে কাজ হলো, রেজিস্ট্যান্সের কাজ হয়ে গেছে, সাপোর্ট বিকাম কনভার্ট টু রেজিস্ট্যান্স, সাপোর্ট তখন রেজিস্ট্যান্সে কনভার্ট হয়ে গেছে। এই দেখুন এখানে তখন রেজিস্ট্যান্স পাচ্ছে, মানে এখান থেকে আর যে সাপোর্টটা ছিল তখন, এখান থেকে তখন কী হলো, এখান থেকে রেজিস্ট্যান্স পাচ্ছে, এখান থেকে সেলার আবার হাবি হয়ে যাবে, এখান থেকে সেলার আবার স্টকটাকে সেল করে দিল, করে দিল আবার সাপোর্টে আসলো, এখানে সাপোর্ট 2 ছিল, এই সাপোর্টটা আসলো কিন্তু কী হলো, সাপোর্টটা আবার ব্রেক করলো, আবার এখানে যখন ওপর দিকে উঠতে যাচ্ছিলো তখন এই সাপোর্টটা তখন রেজিস্ট্যান্স হয়ে গেল, এই আবার রেজিস্ট্যান্স পেলো এবং এখান থেকে পাওয়ার পর আবার স্টকটা পড়তে গেল, আবার সেম সেম পদ্ধতিতে গেল। এবার যখন স্টকটা কনভার্ট,
ধরুন তার মানে কি স্টকটা লোয়ার লো কনভার্ট করতে করতে যাচ্ছে, যখন স্টকটা কখন চেঞ্জ হবে, যখন এই ধরুন এই যে সাপোর্টটা ছিল, ধরুন S3, ধরুন সাপোর্ট, তখন ধরুন S3, যখন এই সাপোর্টটা একবার গেল, যখন এই যে সাপোর্টটা ব্রেক করবে, S3 যখন সাপোর্টটা কে চলে গেলে রেজিস্ট্যান্স এতক্ষণ পাচ্ছিল, রেজিস্ট্যান্স পাচ্ছিল, তো রেজিস্ট্যান্স যখন ব্রেক করবে, তখন সেটা তখন কি হয়ে গেল, রেজিস্ট্যান্স ব্রেক করছে, ব্রেক করার পর তখন কি হবে, এটা তখন সাপোর্ট হয়ে যাবে। দেখুন যখন সাপোর্ট হয়ে গেল এটা, ওকে, বুঝতে পারলাম। আমাকে এইখান থেকে যখন বাউন্স রেজিস্ট্যান্স পাচ্ছে, সাপোর্ট পাচ্ছিল, এতবার একবার দুবার তিন চারবার পাওয়ার পর যখন চারবারে বা যখন সেই প্রিভিয়াস রেজিস্ট্যান্সটা এই R4 যখন সে ব্রেক ব্রেক করলো, মানে কি প্রচুর শক্তি লাগিয়েছে বা এখানে প্রচুর বাইং এসেছে, প্রচুর বাইং এসেছে, বাইং আসার ফলে কি হলো, রেজিস্ট্যান্স ব্রেক করলো, ব্রেক করার পর কোথায় গিয়ে সাপোর্ট আবার রেজিস্ট্যান্স পাবে, প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স ছিল সেইখানে গিয়ে রেজিস্ট্যান্স পাবে, এবং ওখান থেকে বাউন্স ব্যাক করবে, এবং বাউন্স ব্যাক করার পর আবার কোথায় সাপোর্টটা পাবে, যে প্রিভিয়াস সাপোর্টটা ছিল ওইখানে গিয়ে সাপোর্টটা পাবে, পেয়ে এখান থেকে আবার এরম করে আপলোড করবে। এই যে সিস্টেম, আপনাকে এই সাপোর্ট রেজিস্ট্যান্স ভালোভাবে মার্ক করতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, তবেই আপনি বুঝতে পারবেন। আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স ভালোভাবে শিখতে হবে, মার্ক করতে হবে, এবং প্রতিদিন স্টক খুলে দেখবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স টানার চেষ্টা করবেন। ঠিক আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স অনেক রকমের হতে পারে, এটা মুছে দিই তা বুঝতে পারবেন। সাপোর্ট রেজিস্ট্যান্স ধরুন হরাইজন্টালি সাপোর্ট রেজিস্ট্যান্স হতে পারে, ভার্টিক্যালি হতে পারে। মানে কি, ধরুন স্টকটা এইভাবে যাচ্ছে, কোনো স্টক তো এইভাবে যেতে পারে, আমাকে এইখানেও তো ট্রেন লাইন টানলেন, এইখানেও সাপোর্ট নিতে পারে, এখানে এখানে সাপোর্ট নিচ্ছে, বা আর কোনো স্টক তো এইভাবে যাচ্ছে, ধরুন এটা সাইড স্টক, এখানে গিয়ে সাপোর্ট নিচ্ছে, বা স্টকটা কোনো ধরুন এইভাবে যাচ্ছে, স্টকটা এইভাবে সাপোর্ট নিচ্ছে, তো এইখানে রেজিস্ট্যান্স পাচ্ছে, এখানে সাপোর্ট পাচ্ছে। হরাইজন্টালিও হতে পারে আর ভার্টিক্যালিও হতে পারে, সেটা আপনাকে একটু দেখতে হবে, দেখে নেবেন। প্র্যাকটিস যত করবেন, যত টানবেন, তত দেখবেন, তত আপনি শিখবেন। তো আপনাকে কোনো বিকল্প নেই, ম্যাজিক কোনো কিছু নেই কিন্তু স্টক মার্কেট, আপনাকে কিন্তু নিজেকেই করতে হবে। আর আমাকে যদি সত্যি স্টক মার্কেটে কিছু করতে হয়, তাহলে আপনাকে প্র্যাকটিস অবশ্যই করতে হবে। ডেলি ডেলি স্টক দেখুন, যত স্টক চার্ট খুলে দেখবেন, যত দেখবেন তত আপনি শিখবেন। মাসে একবার একটা চার্ট আমি বলে দেবো, একটা স্টক বলে দিলাম, আপনি কিনে নিলেন, ওদের কিছু হবে না। যদি নিজে থেকে করতে চান, সত্যি যদি পয়সা কামাতে চান, তাহলে নিজেকে আপনাকে ডেলি ডেলি, মোবাইল দেখেও তো চার্ট দেখা যায়, কী সমস্যা আছে, মোবাইল দিয়ে, ল্যাপটপ কম্পিউটার ইচ্ছে সেরকম কথা, মোবাইল দেখেও চার্ট দেখতে পারবেন, চার্ট পড়ুন, চার্ট রিডিং করুন, ঠিক আছে, সাপোর্ট রেশন ড্রয়িং করার চেষ্টা করুন। তো আমরা ধরুন দেখুন, আমার নিফটি ফিফটি খুলে রেখেছি, ধরুন নিফটি ফিফটি ধরুন আজকে যে পজিশন আছে, আজকে ধরুন একটা লোয়ার লেভেল ভাঙার চেষ্টা করেছে, ঠিক আছে, তো নেক্সট সাপোর্ট আছে এখানে, ধরুন আপাতত 23,000-এর কাছাকাছি একটা নেক্সট সাপোর্ট আছে, 23,000, মানে খুবই নিফটি এখন খারাপ অবস্থায় যাচ্ছে বলতে গেলে। 23,300 একটা সাপোর্ট আছে, আর 23,000 একটা সাপোর্ট আছে, তো দেখা যাক কি হয়, যত নিচে যাবে তত মার্কেট আরো উপর দিকে যাবে, আপনি বাইং অপরচুনিটি বেশি বেশি পাবেন। আর সুইং এর কাজ খুবই স্টক, খুব স্ট্রিক্টলি এসএল মেনটেন করে চলতে, সুইং যদি কাজ করতে চান, মানে সুইং বলতে কি, ধরুন আমি আজকে গেলেন, এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে বেরিয়ে যাবেন, বা দু চার দিনের মধ্যে একটা সার্টেন পার্সেন্টেজ হলে বেরিয়ে যাবেন, সেইগুলো খুব স্ট্রিক্টলি এসএল মেনটেন করে করতে হবে। আর এখন সুইং একটু অ্যাভয়েড করাই বেটার আমার মনে হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিন। আপনার ছোট্ট একটা সাবস্ক্রাইবার আমাকে অনেক দূর আরও শেখাতে মোটিভেট করবে। আশা করি আপনাকে আমি বোঝাতে পারলাম। নিফটি ধরুন সাপোর্ট রেজিস্ট্যান্স, ধরুন নিফটি আমি একটা দেখিয়ে দিই একটুখানি, সাপোর্ট রেজিস্ট্যান্স কে মাখবেন, দেখুন এখানে সিম্পল কি ছিল, এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছিল, এখানে সাপোর্ট নিল, এখান থেকে কী করলো, এখানে এখানে রেজিস্ট্যান্স ছিল, ব্রেক করে চলে গেল, তাহলে এখান থেকে এই সিম্পল বিষয়।
পাই, দেখুন ট্রেন লাইন যেটা বলছিলাম, ট্রেন লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স এটা পেয়ে গেলাম। দেখুন আরেকটা কথা বলে রাখি, এরকম সিঙ্গেল সাপোর্ট লাইন টানবেন না, এরকম সিঙ্গেল কোনো একটা স্পেসিফিক পয়েন্ট দিয়ে সাপোর্ট লাইন হয় না। সাপোর্ট লাইন হয় যে ট্রেডিং ভিউ ইউজ করেন, এই প্যারালাল চ্যানেল নেবেন এবং একটা জোন হয়, একটা সাপোর্ট, একটা জোন, একটা প্রাইস জোন হয়, একটা সিঙ্গেল যে 23,000 সাপোর্ট না, একটা জোন হয় 23,500, এই সরি 23,050, 23,100 ভিতরে একটা জোন, এরকম একটা জোনে সাপোর্ট লাইন হয়। ঠিক আছে, ধরুন এখানে কী হয়েছিল, ধরুন এখান থেকে ধরুন স্টকটা কী হয়েছিল, এখান থেকে পড়েছে, আবার উঠলো, আবার সাপোর্ট নিল, আবার উঠলো। দেখুন এখানে সুন্দর একটা ট্রেন লাইন সাপোর্ট লাইন তৈরি হয়েছে এবং এখানে যখন ব্রেক করলো, দেখুন দেখুন এখানে ব্রেক করেছে, ব্রেক করার পর কী হলো, ধরুন এখানে ব্রেক করলো, ব্রেক করার পর রিট্রেস নিল, রিট্রেস নেওয়ার পর ধরুন আবার পড়ে গেল, এতটা আপনি এতটা ক্যাপচার করে ফেললেন। ছোটো ছোটো ক্যাপচার করতে হবে, এই নয় এখান থেকে অনেক পড়ে, ছোটো ছোটো ক্যাপচার পেয়ে গেলেন। ধরুন এখান থেকে একটা আপনার রেজিস্ট্যান্স ফেস করেছে বারবার, তো এইগুলোই তো আপনাকে শিখতে হবে না, লাইন টানা শিখলে তবেই আপনি বুঝতে পারবেন। সাপোর্ট চার্টে গিয়ে সাপোর্ট ধরুন আরও দেখছি, আরও দেখে নিচ্ছি দু একটা। একটুই থাকে বেশি, ব্যাঙ্ক নিফটি খুলছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ছিল, দেখুন এখানে সাপোর্ট 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 যখন ব্রেক করলো, দেখুন কতটা ফল, বুঝতে পারছেন কতটা ফল দিয়েছে, 900 পয়েন্ট ফল করে গেল। সিম্পল প্রাইস অ্যাকশন উপর নির্ভর করুন, প্রাইস অ্যাকশন শেখার চেষ্টা করুন, সাপোর্ট রেজিস্ট্যান্স করুন। এখানে প্রথমে হচ্ছে ক্যান্ডেলস্টিক শিখছেন, ক্যান্ডেলস্টিকের পর দেখুন সাপোর্ট রেজিস্ট্যান্সে কী ধরনের ক্যান্ডেলস্টিক বানাচ্ছে, সেটা সেটা ফলো করুন। দেখুন এখানে দেখুন এটা হচ্ছে হরাইজন্টাল সাপোর্ট রেজিস্ট্যান্স, দেখুন দেখুন হরাইজন্টাল সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল, কী হলো এখানে ব্রেক করলো, রিট্রেস নিল, যেমন ব্রেক করে রিট্রেস নিল, পড়ে গেল, এতটা আপনি এতটা পেয়ে গেলেন, সুন্দর একদম একদম পারফেক্ট। ঠিক আছে, এরকম করে সাপোর্ট রেজিস্ট্যান্স চেষ্টা করুন, বা ডেলি চার্টে চেষ্টা করুন, বা আর স্টকে দেখতে গেলে ধরুন সাপোর্ট রেজিস্ট্যান্স সবসময় একটু বড় টাইম ফ্রেমে সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকার চেষ্টা করুন। মানে ধরুন সুইং ট্রেডিং কাজ করছেন, একদিনের চার্ট বা এক সপ্তাহ চার্টের উপর সাপোর্ট টানলেন, তারপরে গিয়ে আপনি সেটাকে 2 ঘন্টা 1 ঘন্টা কনভার্ট করলেন। ছোটো চার্টে ছোটো টাইম ফ্রেমে সাপোর্ট রেজিস্ট্যান্স কম টানার চেষ্টা করবেন, বড় টাইম ফ্রেমে সাপোর্ট রেজিস্ট্যান্স টানার চেষ্টা করবেন। দেখুন এখানে কত আছে, দেখুন এটা কি মনে হচ্ছে আপনার, দেখুন মেজর যেখানে ফলো, দেখুন মেজর, এখানে আরেকটা বিষয় বলে দিই, মেজর যেখান থেকে মেজর স্টক ফল করেছে, সেই টু সেই, আর অবশ্যই দুটো অবশ্যই টাচ করাতে হবে, ট্রেন লাইন টানবেন যখন মিনিমাম দুটো টাচ করাতে হবে, তিনটে টাচ করা খুব ভালো, মিনিমাম দুটোর নিচে টাচ করলে সেটা ট্রেন লাইন বা সাপোর্ট লাইন হিসেবে গণ্য হবে না। কী বলে বুঝতে পারছি, মিনিমাম দুটো, একটা দুটো, তিনটে হলো খুব ভালো হয়ে গেল। তো এখান থেকে আপনি এখানে দেখুন কী ধরনের একটা প্রাইজ অ্যাকশন ধরুন, এখানে ধরুন কী ধরনের বানিয়েছিল, দেখুন ধরুন আপনি এখানে কী ভেবেছিলেন, দেখুন এইখানে একটা, এখান থেকে মার্কেট ফল করেছে, তাহলে এখানে জোন, এই জোন থেকে ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্রেশন পাচ্ছে, তো এখান থেকে রেজিস্ট্রেশন পেয়েছে। তো সেম ব্যাপার ধরুন এখানেও, যখন স্টকটা গেল এখানে দেখুন ডোজি বানিয়েছে, বানালো তো ডোজিটা, তো ডোজি আমরা যেহেতু জানি আপ ট্রেন্ডে ডোজি বানাচ্ছে এবং তার নিচে আপনাকে, এর নিচে আমাকে এসএল মারবো, তো এই যখন ক্যান্ডেলটা ক্লোজ দিল, তো আমি এখান থেকে এই সেল মারবো, ব্যাঙ্ক নিফটি সেল করলাম, পুট সেল করে দিলাম, ততখানি দেখুন এতখানি ফল এসে গেল। সাপোর্ট কোথায় ছিল, দেখুন এখানে সাপোর্ট, আমি ওয়েট করবো কত পর্যন্ত প্রফিটটা যে বুক করবো,
তাহলে এসএল আমার এইখানে থাকবে ছোট এসএল, আর প্রফিটটা কোথায় থাকবে, সাপোর্ট কোথায় হতে পারে সাপোর্ট, আমি তো আগে সাপোর্ট নিয়েছি এইখানে, আমার মেজর সাপোর্ট ছিল এইখানে, একটা সাপোর্ট ছিল এইখানটায়, ঠিক আছে, তারপর মেজর সাপোর্ট এইখানটায়, মানে এইখানে এইখানে মতো বুক করলাম। দেখুন স্টকটা কি তার আগে কোনোদিন আমার এসএল এর কাছে গেছে? এইসব কনফিডেন্স সাথে এইসব স্টক নিতে হবে, এইসব এখানে ট্রেড করতে হবে, কনফিডেন্স থাকতে হবে আপনার, ঠিক আছে। এখানে যে এই নয় যে আপনি 100% সঠিক হবেন, একটা বিষয় ধরুন 100% সঠিক হবেন না, ধরুন এইখান থেকে করলেন, এই যে স্টকটা এখান থেকে ধরুন, ভিডিওটা লং হয়ে যাচ্ছে তবু একটু বলছি, ধরুন এইখানে আপনি করেছিলেন, সেল করলেন, এখানে আসলো, আপনি প্রফিটটা বুক করলেন না, এই যে বাউন্স ব্যাকটা দিয়েছিল, এ আবার এসএল হিট করে দিতেই পারতো, করে দিত আপনাকে তো, আমি তো এসএল নিয়েছি না এইখানে, তাহলে এসএল হিট হয়ে গেলে মিটে গেল, ঠিক আছে। এসএল এর দিকে তো আমাকে কনফিডেন্স থাকতে হবে, যে এসএল নেবো না, না আবার ঘুরে যাবে, আবার ঘুরে যাবে, তখন কিন্তু ফেঁসে যাবে। যেটা নিয়েছেন আর সিস্টেম ওয়াইজ কাজ করছেন, সিস্টেমেই কাজ থাকতে হবে, সিস্টেমকে ব্রেক করলেন যখন দেখছেন সিস্টেম, হ্যাঁ সিস্টেম আমার ঠিক আছে, সিস্টেম থেকে আমি কামাতে পারছি, তাহলে ঠিক আছে। আর প্রতিদিন খাতা মানে লিখবেন কী ধর কেন ট্রেড নিলেন, ট্রেডটা নেওয়ার কারণ কি, কেন লস খেলেন, কেন লাভ নিলেন, সব লিখবেন, এবং লেখার পর আপনি সানডেতে বসে সেরকম রিভিউ করুন যে সত্যি তো আমি এই এক সপ্তাহ ট্রেড করলাম সোম টু শুক্র, কী কী কারণ, আমার লস কেন হলো, লাভও কেন হলো, তাহলে আপনার ট্রেডিং আরও উন্নতি হবে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ।